কিন্তু কানাই আজ কোনো কথা বলছেন না বাবা। একবার মায়ের বদনের দিকে দেখছেন আর সখা শ্রীদামের বদনের দিকে দেখছেন। কি করব? কানাই কিছু বুঝতে পারছেন না। বারবার যখন দেখা দেখি তাকাতাকি করছে, শ্রীদাম বলছে জানিস কানাই, তুই এদিকে মায়ের কোলে বসে আর ওই দিকে কি ঘটেছে জানিস? তুমি রইলা ঘরে বসে, ভাই মাঠে গেল তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল আর কি জানিস? অনুমত্ত হইয়া বেড়াই যাতে তোরা, অনুমত্ত হইয়া বেড়াই যাবে ওরা এলো মেলো, ওরা হয়ে বেড়াই মেলো। কেন জানিস? তোর ভালোবাসার বদন কানাই, তোর এই বদন অদর্শনে তারা পাগলের মতো এলোমেলো হয়ে বেড়ায়। ওই ভালোবাসা ওই অবদনে তারা এলো মেলো, হয়ে ভালোবাসার কৃষ্ণবদন অদর্শনে কানাই তুই নেই বলে সখাগণ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এক একজন মনে করছে কানাই বুঝি এই পথ দিয়ে আসবে, এই বুঝি এই দিক দিয়ে আসছে, পাগল হয়ে গেল। শুধু তোর বদন অদর্শনেরই কানাই গোঠে যাবি না ভাই। কানাই শুধু আধো আধো বদনে শ্রীরামের দিকে চাইছে। শ্রীরাম বলছে ও বুঝতে পেরেছি, আজকে বৃন্দাবনে আমি একটা কুকর্ম করেছি, মনে হয় কেউ তোকে বলে দিয়েছে না রে কানাই, তাই অভিমান করেছিস ভাই। কি করব বল, থেকে থেকে খুব রাগ হয় তোর ওপরে। কেন না তুই তো রাজার ছেলে, তাই তোর একটু অহংকার অভিমান হবে না বা কেন বল? তুই তো রাজার ছেলে না, অভিমানটা কি না তোর জন্য প্রত্যেক দিন আমরা অপেক্ষা করি। একটা দিনও দেখলাম না কানাই যে তুই সবার আগে এসে আমাদের জন্য অপেক্ষা করবি। আজকে বলরাম দাদার প্রতি আমি ক্রোধ করে বলেছিলাম, দাদা প্রত্যেক দিন কানাইয়ের জন্য অপেক্ষা করি, আজকে আর করবো না, আজকে আমরা একাই চলে যাব। অপেক্ষার যন্ত্রণাটা কি এটা একটু আজকে কানাইকে বোঝাবো। তাই কানাই তোর উপরে অভিমান করে যখন আগে যেতে চেয়েছিলাম, যাওয়ার জন্য সকল রাখালগণকে হই হই রবে নিয়ে যেতে চাইলাম, ওরা তবুও কথা শুনলো। কিন্তু জানিস কানাই, তোর ওই যে পোষ মানানো ধেনুর পাল, ওদেরকে নিয়ে যখন আমি যেতে চাইলাম, হই হই হাম্বা রবে ওদেরকে চালনা করতে গেলাম, কিন্তু কি হলো জানিস? ওরা কেউ কথা শুনছিল না। আগে যত চালাই ধেনু পিছু পানি থাই, পিছু পানি খাই গো নিহারি ওই ছাদ মুখ কানাই, না হেরি তোমার না হেরে তোমার। কি হলো জানিস? আমি যখন ওদেরকে হই হই রাম করে বলছিলাম চল চল আমরা গোঠে যাব, কেউ
কথা শুনছিল না, হাতে ছিল আমার একটা পাঁচনি কিংবা লাঠি। আর যখন রাগ হলো, কথা শুনছিল না কানাই, আমি রাগের মাথায় ওই লাঠি দিয়ে ধীনদের অঙ্গে আঘাত করে ফেললাম। আর যে আঘাত